নেবে না, ছেড়ে দেবে না, জিন্দেগি তো জিবে না। বন্ধুরা, এত মন দিয়ে গানটা শোনার কিছুই নেই, কারণ আমি গান টান কিছু পারি না। তো দেখো, কাজে থেকে বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি যে আমার সোনাটা আছে। আমি ভেবেছিলাম যে চলে যাবে, কিন্তু যায় নাই। তো দেখে আমি অনেকটাই খুশি হয়েছি। তারপরে ওকে ঘরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে যে একটু বদমাশি মানে একটু খেলাধুলা। দেখো এখানে পেয়ারা, ওই আমাদের গাছের পেয়ারা ও কেমন করে খেয়েছে, একদম মাঝখান থেকে গোল করে খেয়েছে। তবে আমাদের গাছের পেয়ারাগুলো না অনেকটা সুন্দর, অনেকটা ভালোও লাগে, অনেকটা মিষ্টি আছে। তো দেখো আমার সেটা খাইছে। পেয়ারার হচ্ছে বেশিরভাগ ভেতরটা খেতে অনেকে পছন্দ করে, তো আমার সোনাটাও এমনটাই। পেয়ারার হচ্ছে তোমার ভেতরটা খেয়েছে। আর দেখো কথা বলতেছে, ওর মুখটা মানে ও যত দেখিনি এত মায়া লাগে মুখটাকে, এত কিউট দেখো না তোমরা। জানি না তোমাদের চোখে কেমন লাগছে, কিন্তু আমাকে না অনেকদিন পর দেখে না অনেকটা ভালো লাগছে। আর দেখো না কত একবার শান্ত স্বভাবে, সত্যি কিন্তু আমাদের শোনো না অনেক শান্ত জানো। দেখো কথাগুলো বলে, আর কথাগুলো শুনতে এত ভালো লাগে না কি, মনে হয় কি দিন রাত 24 ঘন্টা শুধু ওর কথাগুলোই শুনি, এতই ভালো লাগে ওর কথা শুনতে আমাকে। আর এমন এমন কথা বলবে না যে একদম মাথার চুল খাড়া করে দিবে, একদম প্রত্যেকটা কথাতে পয়েন্ট খুঁজে খুঁজে কথা বলে জানো, এত চালাক। আর এই যে আমাদের সাথে সাথে এই যে একেও আমাদের সাথে চৌকিতে বসতে হবে। তো দেখো আমাদের সাথে সাথে ও বসে গেছে। আর এদিকে হচ্ছে আমরা বলছি, মানে আমি বলছিলাম যে আমরা 3 বদমাস একসাথে হয়ে গেছি, যে আমি গুটুরি সোনা আর এই যে টমি। এ তো ছাড়ে না টমিকে, এরকম করতে আমাকে যা আমরা দুজনেই পেয়েছি ওকে নিয়ে পুরো জ্বালাই টমিকে নিয়ে। দেখো এখন ছটফট করে, ওও কিন্তু অনেকটা খুশি পায় বুঝলে। এই যে আমাদের বাড়ির টমেটো না অনেক খুশি পায়, যে এরকম করবে না, কান টান ধরে টানবে, মানে খুশি হয়। তারপরে হচ্ছে দেখো ওইদিকে আমি সোনার সাথে ফ্রেশ না হয়েই আমি হচ্ছে এসে পড়ছি। তোমার ওদের সাথে গল্প করা শুরু করেছে, টমিকে মারতেছে আর আমি সোনাকে আদর করতেছি। মানে টমিকেও ভালোবাসি না ওইটা না, ভালোবাসি, ওকেও ভীষণ ভালোবাসি। ওকে একটু, ও তো মারের মধ্যে একটু ভালোবাসা ওইটাই। তা কিন্তু সত্যিকার মারে না, আমি ইয়ার্কি করেই মারি আমার সোনাটাকে। কারণ হচ্ছে ও না এসব একটু বেশি পছন্দ করে, তার জন্য আমি তো বুঝি না, যেহেতু এত বছর থেকে আছে, তো আমি বুঝি কোনটা পছন্দ করে কোনটা করে না সবটাই। আর এদিকে দেখো ও নালিশ করতেছে টমি নামে, সারাদিন কি কি হয়েছে কি না হয়েছে ওগুলো সব কিছু টমি নামে আমার কাছে নালিশ করতেছে। আর টমিকে আমি বলছি তুই এরকম এরকম কেন করেছিস, আর এখন লেজ নড়াচ্ছে। আর আমি বললাম তুই এত বদমাইশি করিস, তোকে আমি অনেক মারবো বলে ওই দেখো গলাটা কানটা ধরতেছি। আর মা বলছে যে তুই ওকে চৌকি থেকে নামা। তো আমি ওকে বলছি টমি শোনো নামাও। তো আমি মন থেকে বলছি না, দেখো ওরা নামতেছে না। ওইদিকে আমি ওর কানটা ধরেছি, কিন্তু ও করছে ঠিকই, কিন্তু না কামড় দিবে না জানো। আর আমি কানটা সেরকম একটা ধরি নাই যে ওর ব্যথা লাগবে, এমনি জাস্ট ধরে রেখেছি। তারপরে হচ্ছে দেখো ও কিন্তু এরকম করে কিন্তু কামড় দেয় না, দেখে মনে হচ্ছে কি তোমরা আমি অনেকটা জোরে কিন্তু সত্যি করেছি, শুধু হাতটাই শুধু কামড় দিচ্ছ, কিন্তু আমি অত জোরে ওকে মারছি না। তারপরে দেখো আমি ভাবলাম কি এখানে আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে মার সাথে একটু রান্না সান্না করবো। তো এর মাঝখানে আমার কি হলো, তো এগুলো তো কিছুই হলো না, আমার ফ্রেশ হওয়াও হলো না, মুখ টুক ধোয়া মানে হলোই না, কিছু রান্নাও কিছু হলো না। আমি বলার আগে মা রান্না টান্না সব কমপ্লিট প্রায় ডান হয়ে গেছে। তো মা বলছে যে মাসির বাড়িতে এসে করছে তোমার হচ্ছে জন্মাষ্টমীর, আর এর তোমাদেরকেও তো ভিডিওটা আমি আপডেট করেই দিয়েছি। তো মা বলছিল দেখ কত সুন্দর করে সাজিয়েছে, আর তোকেও যেতে বলেছে। তো আমি বলছি ঠিক আছে তাহলে এখন ফ্রেশ হবো না, আগে মাসির বাড়িতে যাই, মাসির বাড়িতে গিয়ে ভালো করে দেখে আসি, দেখে এসে তারপরে গিয়ে ফ্রেশ হবো। আর দেখো এখান থেকে আমরা গল্প করছিলাম, আর দেখো মন দিয়ে শুনতেছে। আর দেখো মুখের ভাবগুলো কেমন করছে অনেকটা দিকে আমি পরে যখন আমি এডিট করতে বসি না পুরো হাসি পাচ্ছিলো। আর দেখো আমরা দুই বদমাস একসাথে বসে মানে খুচুর খুচুর মানে দুজনে লেগেই থাকি। তো আমি সোনুটার দিকে মুখের দিকে তাকায় থাইকে, মানে আমি কিছুই বলতে পারতেছি না। আমার সোনুটা এখন চলে গেছে, আমার মানে দিদি বাড়িতে চলে গেছে, দিদি শ্বশুর বাড়ি। তো বাড়িটা সত্যি কথা বলতে অনেকটা ফাঁকা ফাঁকা হচ্ছে, আর ভালো লাগছে না। তো সোনুর সাথে গল্প করতে করতে দেখি ভাই এদিকে চকলেট নিয়ে আসছে। তো মানে এরকম হাবিজাবি খুবই নিয়ে আসে, আর সত্যি কথা চকলেটটা খুবই সুন্দর হয়েছে, অনেকটা ভালো লেগেছে। আর ভালো যে কেমন না কেমন নিয়ে আসবে, তো দেখি না ভালোই নিয়ে আসছে। তো দেখো চকলেটের নামটা দেখে রাখো, অনেকটা সুন্দর। তোমরা যদি না খেয়ে থাকো একবার হলেও ট্রাই করতে পারো, অনেকটাই সুন্দর। চকলেটটা অনেকটা টেস্টি আছে। তো 4টা নিয়ে আসছিলো, 4টা না সরি 5টা নিয়ে আসছিলো। সোনাকে একটা দিলাম, সোনুকে আমি নিলাম। তো ও আমরা দুজনে একটা একটা করে খেলাম।
খেয়ে নিই, আর 3টা ছিল। তো আমি বলছিলাম শোনো তোমার জন্য একটা, আমার জন্য একটা। তারপরে হচ্ছে ওটা খাওয়া দাওয়া করে মানে এমনি চকলেটটা খেয়ে তারপরে হচ্ছে বেরিয়ে পড়লাম মাসিদের ওই মন্দিরে, জন্মাষ্টমী যে পূজা হয়েছে ওখানে যাওয়া। তো দেখো কথা বলতে বলতে আমি মাসির বাড়ি চলেও এলাম, আর মাসি এখানে কাজ করছে। মাসিকে বলছি যে মাসি তোমরা আর কেউ আছে নাকি ওপরে? তো বলছে যে হ্যাঁ ওখানে কীর্তন হচ্ছে। তো আমি ভাবলাম কি একা একা যাবো, তো লজ্জাও লাগছিল একটু। লজ্জা বলতে মানে কেমন জানি একটু লাগছে। তো ওদের সাথে তো পুচকি মাসিটার দুই নাতি আর নাতনি ছিল, ওদের সাথে একটু গল্প সল্প করে নিলাম। তারপরে হচ্ছে মাসি বললো চল আমি নিয়ে যাই। তারপরে হচ্ছে আমি বললাম কি তুমি তো কাজ করো না, তারপরে যাবো না, এরকম করে বললাম। তো আমি বললাম যে ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তো আমিও না মাসিকে রেখে আমি চলে গেলাম, যাই উপর থেকে একটু ভিডিও শিডিও করে নিলাম। তো ওই যে পাশে দেখো মেশোটা আছে, মেশোটা বলছে কি তুই এদিকে আয়, এদিকে আসে একটু ইউটিউব কর, বস এখানে এরকম করে বলছে। তো আমি বলছি না মেশো আমি এখানে ঠিক আছে, আমি এখনই চলে যাবো, আমি কিছুক্ষণ পরে যাবো। তো মেশো আমাকে এই কারণে ডাকছিল, আমাকে বলছিল যে একটু ভিডিও কর ঠাকুরের। আমি বলছিলাম যে যখন তোমরা এগুলো কিছু করবে তখন হচ্ছে বলবে, কিন্তু আমি ফটো তুলবো ঠাকুরের, ভিডিও করবো এরকম করে বলছিলাম। তো ওর জন্য মেশো আমাকে বলছে যে তুই এখানে আসে ভিডিওগুলো করে নি। তারপরে ওখানে চলে গেলাম। তারপর মাসি আমাকে বলছিল যে কী রে চন্দনা ওগুলো করেছিস? তাই আমি বললাম কি না মাসি করি না। তারপরে হচ্ছে মাসি আবার, আমি না ভিডিওর জন্য যেতে যাচ্ছিলাম না, কারণ ওখানে সবাই দেখো তো কীর্তন করছে, আর আমি ওখানে যে ফটো তুলবো কেমন লাগে না। তারপর মাসিগুলোকে চল আমি তোকে নিয়ে যাচ্ছি। তারপর মাসি আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখো মাসি আমাকে বলছে এভাবে এভাবে করে ভিডিও কর। মাসিরও খুব পছন্দ করে জানো, ভিডিও টিডিও এগুলো খুবই পছন্দ করে। তো আমি যেমনটা চাই না ওরকম মাসির মতো পায়, তো অনেকটা ভালোও লাগে। মানে বলে না যে কর কর, তো এই দিনগুলো শুনে খুব ভালো লাগে। তো মানে আমি এই ভিডিওগুলোও করতাম না, তো মাসি বলতে এগুলো করতে আমাকে একটু লজ্জা লাগছিল, তাও ওগুলো করলাম। করে টোরে ওরা ওদিকে কাজ করছিল ঠাকুরের, আর আমি ভাবছি এদের সাথে একটু বসে একটু বদমাশি করি। তো দেখো না এদের সাথে কী কী হয়, তো দেখতে থাকো, আমি এখন আর ভয়সা দিচ্ছি না। দেখেছি ওদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি, কি আর বলবো, মানে ভালোও লাগলো ওদের সাথে টাইম স্পেন্ড করতে। এরকম হয় না বেসিক্যালি, বেশিরভাগ তো বাড়িতেই থাকি। আর দেখো গোপালটা কত সুন্দর হয়েছে বলো, আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমাকে তো ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস সুন্দর ফুটে উঠেছে, প্রত্যেকটা কালার দিয়ে। আর ওখানে কীর্তনটা হচ্ছিলো ওটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের সাথে এর আগে তো আমি শেয়ার করেছি, আশা করি তোমরা বুঝে গেছো। তো এখানে আমি এই কারণে ভয়েসটা অ্যাড করলাম, মেন ভয়েসটা দিলাম না, কারণ আগে যেহেতু দেওয়া হয়ে গেছে তার জন্য আমি এখন আর কোনো ভয়েস তোমার আগের ভয়েসটা দিলাম না, এর মধ্যে আমি ভয়েসটা অ্যাড করে নিলাম। আর দেখো গোপুসোনা কত সুন্দর লাগছে, আর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দোলনাটাও কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে। আমার এত ভালো লেগেছে না, ভিডিও করেইছে যে করে যাচ্ছি, আমার মনে হচ্ছে ভিডিও করতেই থাকি, এক ফোটাও যাতে না ছাড়ি এরকম লাগছে জানো, আর আমি করেই যাচ্ছি, আমার আর কোনো নেই না, মানে লজ্জা লাগছিল না। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও।